যার নাম হলো সাহাবী আবু দারদা। নাম কি? অনেক বড় সাহাবী, জলিল কদর সাহাবী। আল্লাহু আকবার। জলিল কদর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু দারদা মদিনা থেকে দামেস্কে চলে গিয়েছেন। মনের দুঃখ নিয়ে রাসূল নাই আর মদিনায় থাকবেন না, তিনি চলে গেছেন দামেস্কে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। রাসূলের ওই সাহাবীও শুনলেন আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী আছে যার কাছে গেলে হাদিস শোনা যায়। সাহাবী মাত্র একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে দামেস্কে গেলেন। একদিনের পথ না রে ভাই, 2 দিনের পথ না, কয়েক মাসের পথ। আধুনিক রাস্তাঘাট নাই, ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে ওই সাহাবী রাসূলের হাদিস শোনার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে গেছেন। কোন বেলা খেয়েছেন, কোন বেলা না খেয়ে রয়েছেন, কোন বেলা খান নাই। ক্ষুধার্ত, ঘুমাতে পারেন নাই, গোসল করতে পারেন নাই, গায়ের জামাগুলো ময়লা হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। এই অবস্থায় অনেক দিন সফর করে দামেস্কের রাজধানী মসজিদে যে তিনি মসজিদের বারান্দায় উঠেছেন। এই অবস্থা, তার শরীরের চেহারা দেখলেই বোঝা যায় লোকটা অনেক দিন পর্যন্ত সফর করেছে, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, শরীরের অবস্থা ভালো না। জিজ্ঞেস করতেছেন আইনা আবু দারদা, তোমরা কি আবু দারদাকে চিনো? আবু দারদা কোথায়? বলে সে তো এই মসজিদের ইমাম। বলে আমাকে তার কাছে একটু নিয়ে যাও। ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে বলতেছে আপনি কি আবু দারদা? বলে আমি আবু দারদা। কোত্থেকে আসছো? বলে মিনাল মদিনা। বলো কি তুমি মদিনা থেকে আসছো? বলে হ্যাঁ আমি মদিনা থেকে আসছি। আপনি রাসূলের সাহাবী, আপনি রাসূলের অনেক হাদিস মুখস্থ করেছেন, আপনার কাছে একটা হাদিস শোনার জন্য আমি মদিনা থেকে আসছি। এই কথা শোনার পরে সাহাবী আবু দারদার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। বলো কি তুমি মদিনা থেকে আসছো? বলে না আমি মদিনা থেকে আসছি। সাহাবী আবু দারদা তার সম্মানে দাঁড়ায় গেলেন, তাকে বুকের মধ্যে জড়ায় নিলেন আর বললেন ভাই রে শোনো, তুমি রাসূলের হাদিসকে মহব্বত করে একটা হাদিস শোনার জন্য তুমি মদিনাতে থেকে আসছো, এই শামে, মদিনা থেকে শামে আসছো। শোনো আল্লাহ রাসূল বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। কেউ যদি দ্বীন শিখার জন্য, কোরআন শিখার জন্য, দ্বীন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। তাহলে আপনারা তো বাড়ি থেকে আসছেন দ্বীন শিখার জন্য না? ওলামায়ে কেরাম আসবে, ওলামায়ে কেরাম থেকে কোরআনের বয়ান শুনবেন, সেটা বাস্তব জীবনে আমল করবেন নাকি? না ওয়াজ প্যান্ডেলে রেখে যাবেন? বাড়িতে নিবেন তো? ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ, বাস্তব জীবনে আমল করব। আল্লাহু আকবার। আবু দারদা বলতেছেন ভাই শোনো, তুমি একটা হাদিস শোনার জন্য সেই মদিনা থেকে আসছো। ভাই রে আল্লাহ রাসূলের সুসংবাদ হলো যে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, যে যতটুকুন পথ আল্লাহর দ্বীন শেখার জন্য, দ্বীন শোনার জন্য অতিক্রম করে, আল্লাহ তাআলা তার জন্য ওই পথকে জান্নাতের জন্য সহজ করে দেন। বলি আল্লাহু আকবার। ও মুসলমান, একটা হাদিস শোনার জন্য রাসূলের সাহাবীরা কত কষ্ট করেছেন। শুধু এখানেই শেষ নয়, রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? এই যুবক, আজকের মাহফিল তো যুবকরা আয়োজন করেছে। যুবকরে বন্ধু ভালো করে শোনো, কান খুলে শোনো। ও বন্ধু, তোমরা তো একটা দুইটা মাহফিলের আয়োজন করো, কিন্তু রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছেন, ঠিক না? যুবক তুমি নামাজ পড়ো না, তোমাকে দ্বীনের পথে পাওয়া যায় না, কোরআনের আন্দোলনে তোমাকে পাওয়া যায় না, ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূলকে কাফের মুশরিক বেদিনরা গালি দেয়, সেই আন্দোলনেও তোমাদেরকে রাজপথে পাওয়া যায় না। বন্ধু জানো না, আল্লাহ রাসূলের জবানে কোরআন শোনার জন্য রাসূলের একজন সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর, নাম শুনা প্রথম ভাবতে পারেন সে তো মুসলমান না। সে প্রথম মুসলমান ছিলেন না, সে ছিলেন মূর্তি পূজক। নাম কি? মুসাব বিন, মূর্তি পূজা করেন, মূর্তি পূজা। একদিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ দল বেঁধে মুসাব বিন উমাইরের বাড়িতে গেলেন। কেন গেলেন?
মুসআব বিন উমাইর ছিলেন মক্কার একজন সুদর্শন যুবক, শিক্ষিত যুবক, সুশিক্ষিত নেতা টাইপের একজন যুবক, যার কথা সবাই মানে। এমন একজন সুদর্শন, দেখতে সুন্দর, নেতা টাইপের শিক্ষিত ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন মুসআব বিন উমাইর। আল্লাহ রাসূলের কাছে গেছেন আবু জেহেল, যে বলে মুসআব শোনো, আমরা তোমাকে ভালোবাসি, তোমার বাড়িতে আমরা এই জন্য আসছি। মুসআব বিন উমাইর বলে, আপনাদের মতো বড় বড় নেতারা আমার বাড়িতে কারণ কি? আবু লাহাব কয়, ভাতিজারে উদ্দেশ্য ছাড়া কিন্তু আসি নাই। উদ্দেশ্য ছাড়া আসি? কারণ আছে, কারণ আছে, কারণ আছে। মুসআব বিন উমাইর ডাক দিয়া বলে, কি কারণ? আবু জেহেল বলে, ভাতিজা শুনছনি, মক্কায় একজন যুবক আছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। মুসআব বিন উমাইর বলে, কেন শুনবো না, আমি তার অনেক প্রশংসা শুনেছি। আল্লাহু আকবার। আবু জেহেল জিহ্বায় কামড় দিয়া বলে, ভাতিজা এটা আবার কেমন কথা বলো? আসছি তো তার বিরুদ্ধে তোমাকে সজাগ করার জন্য, দুষ্ট মানুষের মিষ্টি কথা। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, আবু লাহাব, আমি যতটুকু জানি মক্কার যুবকরা মুহাম্মদকে ভালোবাসে। ভালোবাসাই তো সর্বনাশ করছে, নাউজুবিল্লাহ। আমাদের বাপ দাদার ধর্মতে চুনকালি মাখায় দিচ্ছে মুহাম্মদ। আসলে তো ওরা যে মূর্তি পূজা করে এটা তো কোনো ধর্মই না, ঠিক কিনা বলো? মাটি দিয়ে মূর্তি বানায়, সেটার কপালে যায় সেজদা দেয়। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আমি যতটুকু জানি মক্কার যুবকরা তাকে ভালোবাসে। আবু জেহেল বলে, শোনো ভাতিজা, মক্কার যুবকরা ভালোবাসুক ঠালোবাসুক ওটা তোমার দেখার বিষয় না, তুমি কিন্তু ভুলেও মুহাম্মাদের কাছে যাবা না। বলেন নাউজুবিল্লাহ। বলে কেন? বলে, ভাতিজা রে, ওই মুহাম্মদ তেমন কি যেন তেলাওয়াত করে, কি যেন পড়ে, যা শুনলে মক্কার যুবকেরা তার জন্য পাগল হয়ে যায়। আবু লাহাব পিছনের থেকে ডাক দিয়া বলে, এ মুসআব শোনো, মুহাম্মদ এমন একজন যুবক যার কাছে কোনো যুবক গেলে সে তার মা বাবাকেও চিনে না, সে তার মা বাবার সাথেও কথা বলে না, মুহাম্মদের সাথে তার সম্পর্ক হয়ে যায়। মুসআব বিন উমাইর মনে মনে ভাবে, তাহলে তোমরা যাও, আমি আগামীকালকে মুহাম্মদকে দেখতে যাব। মুসআব বিন উমাইর বলে, ঠিক আছে তোমরা যাও, আমি দেখব। বলে, মুসআব শোনো, মুহাম্মদ একজন বড় মাপের কবি, তুমিও কবি, তোমার বাবাও কবি, তোমার দাদাও কবি। মুসআব বিন উমাইর বলে, ঠিক আছে, আমি কবিতা শুনলেই বুঝবো যে কত বড় মাপের কবি। আবু লাহাব পিছন থেকে বলে, ভাতিজা, সে কিন্তু অনেক বড় জাদুকর, তোমাকে কিন্তু জাদু করে তার দলে তোমাকে নিয়ে নিবে। নাউজুবিল্লাহ। বলে, নবী কি জাদুকর নাকি? আমার নবী তো হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলো? এই কথা বলে আবু জেহেলদেরকে বিদায় করে দিয়েছেন। এবার আল্লাহর নবী জাবালে আবু কুবাইস পাহাড়ের নিচে বসে সাহাবীদেরকে কোরআনের বয়ান শোনান। একদিন মুসআব বিন উমাইর বিকালবেলা বের হয়েছে আল্লাহর নবীর কোরআন শুনতে যাবে। সুবহানাল্লাহ বলেন। জাবালে আবু কুবাইস যারা মক্কায় গিয়েছেন, হজ উমরা করেছেন, বর্তমানে যে বাদশার বাড়ি, এই বাদশার বাড়ির পিছনে এই পাহাড়টা, যেখানে মালামাল হারিয়ে গেলে ওই মালামালগুলো যে মক্তব থেকে দেওয়া হয়, একটা উঁচু পাহাড় আছে, ওখানে আল্লাহর নবীর বাড়ির কাছে এই পাহাড়টা, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কোরআন শোনাতেন। মুসআব বিন উমাইর ঘর থেকে বের হলেন আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোরআন শুনছেন মুসআব বিন উমাইর, সুদর্শন চেহারার একজন যুবক। প্রথম দিন দূর থেকে শুনে রাত্রবেলা বাড়িতে এসে আর ঘুমায় না। কেন ঘুমায় না? কারণ কি? মুসআব বিন উমাইর মনে মনে ভাবে, আবু জেহেল, আবু লাহাবরা বলেছে মুহাম্মদ হলো একজন কবি, বানায় বানায় কবিতা বলে, কিন্তু আমার বাপ কবি, দাদা কবি, আমিও কবি, কিন্তু আমাদের কবিতার সাথে মুহাম্মদের কবিতার কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আসলে এটা কবিতা না, এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার। ওদের কবিতার সাথে এই কোরআনের কি মিল হবে? মুসআব বিন উমাইর চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছেন আর ভাবতেছেন, বলল কি আর শুনলাম কি। আচ্ছা, জাস্টিফাই করার জন্য আবার দ্বিতীয় দিন যাব, জাস্টিফাই করার জন্য আবার দ্বিতীয় দিন যাব।
আবার মুসআব বিন উমাইর দ্বিতীয় দিন আসছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জবানে কোরআন শুনতেছে, যতই শুনে ততই মজা লাগে। লাগে কি লাগে না? আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, বাংলাদেশে কেরাত মাহফিল হয়। আমরা যে মিশরে পড়াশোনা করেছি, মিশরে সারা রাত ব্যাপী কোরআন মাহফিল হয়। এশারের পরে শুরু হয় ফজর পর্যন্ত। আপনাদের মতো নামাজ না পড়া যায় না, সব নামাজ পড়া যায়। এশার থেকে একবার ফজর পর্যন্ত অনেক জায়গায় বড় বড় কেরাত মাহফিল হয়, শুধু কোরআন হয়, কোরআন তেলাওয়াত, ওয়াজ না। কি হয়? এই কোরআন এমন এক কিতাব, আমি তো পড়েছি, আমার পরে যদি আরো 100 কারি পড়ে, যত পড়বে ততই কোরআনের মজা বেড়ে যাবে। এটা হলো কোরআনের মজা। এটা হলো কি? পৃথিবীর গ্রন্থগুলো পড়তে পড়তে মজা শেষ হয়, আর কোরআন পড়লে মজা বেড়ে যায়। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর এবার দ্বিতীয় দিন গেলেন আল্লাহর কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন। কোন দিন? দ্বিতীয় দিন শোনার পরে মুসআব বিন উমাইর আরো পাগল হয়ে গেলেন। ভাবলেন তৃতীয় দিন যাব মুহাম্মাদের কোরআন শোনার জন্য। আল্লাহু আকবার। এবার তৃতীয় দিন আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য মুসআব বিন উমাইর আসলেন। হঠাৎ করে আল্লাহ রাসূলের নজর পড়ে গেল মুসআব বিন উমাইরের দিকে। ডাক দিলেন, তালিয়া শাবাব, এ যুবক এদিকে আসো। মুসআব বিন উমাইরকে আল্লাহ রাসূল ডাক দিলেন, আসো আসো আসো। এই নাম কি? বলে মুসআব বিন উমাইর। আনতা মুসআব বিন উমাইর? বলে নাম, আনা মুসআব বিন উমাইর। আল্লাহ রাসূল বললেন, আমি তো তোমাকে চিনি, তোমার বাপকে চিনি। তোমার বাপ তো মক্কার অনেক বড় সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ধনাঢ্য ব্যবসায়ী। মুসআব বিন উমাইর বলে, ঠিকই বলছেন, ঠিকই বলেছেন, আমি তার সন্তান। আল্লাহ রাসূল বললেন, আমার দরবারে আসছো কারণ কি? বলে, এমনি এমনি আসি নাই, আবু জেহেল আমার বাড়িতে গেছে। আল্লাহ নবী তো বুঝছেন যে আবু জেহেল কেন যায়, নবীর প্রশংসা করার জন্য না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে বদনাম করার জন্য, কুৎসা রটানোর জন্য। এই কোরআন বাংলার জমিনে আছে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যারা কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ তাদেরকে এই দুনিয়াতেই তাদেরকে অপদস্থ অপমান করবে। যা বাস্তব প্রমাণ আমরা দেখেছি কি দেখেছি না? জোরে বলুন। সুতরাং সাবধান, জীবনে যতদিন বাঁচবো কোরআনের ইসলামের আলেম ওলামাদের বিরোধিতা করা যাবে না। ওই আবু জেহেল হারামজাদা আল্লাহ রাসূলের বিরোধিতা করছে। আবু জেহেল কি আছে? আবু লাহাব আছে? আবু জেহেল বাড়িটাকে বাথরুম বানানো হয়েছে। আবু জেহেলের বাড়িটাকে কি বানানো হয়েছে? যারা হজ করতে মক্কা মদিনা যায়, আমি তো প্রথম হারামে মক্কা শরীফ গেলে আগে যে প্রস্রাব ধরে রাখি যে আবু জেহেলের বাড়িতে যে উদ্বোধন করুন। ঠিক না বলুন? আল্লাহ কি ওকে সম্মানিত করছে নাকি অপমানিত করছেন? কারণ কি? কারণ কি মুসলমান? জোরে বলুন, কারণ কি? আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে, আল্লাহ রাসূলের বিরোধিতা করার কারণে। ঠিক কিনা বলুন? ওই যে সাহাবী মুসআব বিন উমাইর এখনো কালেমা পড়ে মুসলমান হয় না। একজন মূর্তি পূজক যুবক, এ যুবক তুমি মুসলমান হয়ে নামাজ পড়ো না, দিন মানো না, কোরআনের মজমায় আসো না। কিন্তু একজন যুবক মূর্তি পূজক এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, মূর্তি পূজা করে। উল্টা আবু জেহেল যায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে এত মিথ্যা তহমত দিয়েছে, বানায় বানায় মিথ্যা কথা বলেছে। তারপরে সেই মিথ্যা কথায় কান দেয় নাই। আর তুমি মুসলমানের সন্তান হইয়া যদি তোমার কাছে কোনো আলেমের বিরোধিতা করে, হুজুর আমগো এলাকায় আহুক, হ্যাঁ ওয়াজের প্যান্ডেল থেকে নামায় দিন, কথা কেন? হক কথা বলতেছি, তাহলে চুপ করে আছেন কেন? হক কথা কি হক কথা না? আল্লাহ রাসূলের বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে, তারপরেও মুসআব বিন উমাইর মূর্তি পূজক ঘরে বসে রয় নাই। বলে, আমি আবু জেহেলের কথা শুনবো না, আমি আমার নিজের কান দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবো, নিজের চোখ দিয়া দেখবো। শিক্ষিত যুবক। একদিন, দুই দিন, তিন দিন কোরআন শোনার পরে আল্লাহ রাসূলের নজর পড়লো মুসআব বিন উমাইরের দিকে। আল্লাহ রাসূল ডাক দিলেন, এ যুবক এদিকে আসো। তোমার নাম মুসআব বিন উমাইর? বলে, নাম, আমি মুসআব বিন উমাইর। আমি তো তোমার বাবাকে চিনি, তোমার দাদাকে চিনি। এ তুমি তো মূর্তি পূজক? বলে, হ্যাঁ আমি মূর্তি পূজক। তাহলে আমাদের কোরআনের মজমায় কেন আসছো? মুসআব বিন উমাইর ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ শুনেন, 3 দিন আগে আবু জেহেল, আবু লাহাব সহ আমার বাড়িতে একদল মক্কার